Well, this is Neha Dey and welcome in my video. আমরা স্ট্যাটিস্টিক্স এর সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট করে নিয়েছি। আজকে আমি সাজেশনস ক্লাস নিয়ে এসেছি। সাজেশন ক্লাসটা কমপ্লিট করে নাও, দেন তো তোমার সেকেন্ড চ্যাপ্টার থেকে যাই দিক না কেন তুমি পারবে। সেকেন্ড চ্যাপ্টার আর ফার্স্ট চ্যাপ্টার করে নিলেই তোমার অলমোস্ট 50-এর মধ্যে 25 মার্কস সিকিউর। তো আর কি বা বাকি থাকছে, মডেল 2 আমি খুব তাড়াতাড়ি করিয়ে দেবো, নো প্রবলেম। চলো স্টার্ট করি। ওয়েলকাম ইন সাজেশন ক্লাস। ওকে, যদি তোমরা আমার আগের ক্লাসগুলো না করে থাকো দেন সাজেশন ক্লাসে কিছুই বুঝবে না। সো প্লিজ আগে আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও। খুব বেশি অঙ্ক করাইনি, খুব জোর টোটাল মিলিয়ে হয়তো আমি 10টা অঙ্ক করিয়েছি, ব্যাস তাহলেই তোমার পুরো সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, 10টারও কম হবে। করে নাও, আগে ক্লাসগুলো করে নাও, দেন এই সাজেশন ক্লাসে ওয়েলকাম। চলো স্টার্ট করি। এই সাজেশন কোয়েশ্চেন্স গুলো প্রিভিয়াস ইয়ারের উপর বেসড করেই তৈরি করেছি আমি। এটা আমার সাজেশন, আমার মনে হয় এগুলো ইম্পর্টেন্ট। সো করতে পারো। আর হ্যাঁ করো, আমি তো বলবো করো। এগুলো করলে, কারণ এগুলো করলে তোমার পুরো সবটাই ক্লিয়ার হয়ে যাবে, দেন তোমার যে অঙ্কই দিক না কেন তুমি পারবে, সেটা তোমার সাজেশনের এর সাথে ম্যাচ করুক বা না করুক। দেখো, কোয়েশ্চেন তো মিসম্যাচ হতেই পারে, মেন হচ্ছে কনসেপ্টটা, কনসেপ্ট ক্লিয়ার রাখো, যে কোনো অঙ্ক পারবে, রাইট? এবারে কথা হচ্ছে এখানের যে কোয়েশ্চেন্স গুলো, থিওরি কোয়েশ্চেন গুলো আমার থিওরি ক্লাসে করানো আছে, ওখান থেকে করে নাও, ওখান থেকে নোটস নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, দেন ওখান থেকে মুখস্থ করে নাও। আর অঙ্কগুলো, অঙ্কগুলো বইতেও আছে। আর কিছু কিছু অঙ্ক, হ্যাঁ এই তিনটে অঙ্কই হয়তো বইতে আছে, হ্যাঁ। তবে আমি এগুলোকে নিজের মতো করে করিয়েছি, আমি যেভাবে ক্লাস করিয়েছি সেইভাবেই এই অঙ্কগুলো ক্লিয়ার করিয়েছি, কনসেপ্ট ক্লিয়ার করিয়েছি অবভিয়াসলি। আর ইজি ওয়েতে করিয়ে দিয়েছি। সুতরাং ইজি ওয়েতে অঙ্কগুলো যদি বুঝতে চাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, করে নাও। চলো স্টার্ট করি। এখানে বলেছে সাপোজ দ্যাট হাফ অফ দ্য পপুলেশন অফ আ টাউন আর কনজিউমার্স অফ রাইস. 100 investigators are appointed to find out its truth. Each investigator interviews 10 individuals. How many investigators do you expect to repeat the three or less of the people interviewed are consumer of rice? দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, যে ধরা যাক শহরের হাফ পপুলেশন রাইস খায়, ঠিক আছে? হাফ হাফ পপুলেশন কনজিউমার অফ রাইস, তাহলে হাফ মানে কি 1/2। ওকে, আমরা পি এর ভ্যালু পেলাম হাফ, তার মানে কিউ এর ভ্যালু মানে সাকসেসের ভ্যালু যদি হাফ হয়, তাহলে আমরা জানি সাকসেস প্লাস ফেলিয়ার ইকুয়াল টু 2, সরি ইকুয়াল টু 1। সেটা আমরা জানি, মানে পি প্লাস কিউ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। আমার আগের ক্লাস যদি করে থাকো এগুলো খুব ইজিলি তোমরা কনসেপ্টটা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে পি যদি আমার 1/2 হয়, তাহলে কিউও হবে আমার 1/2, বাকি হাফটা একের মধ্যে হাফ যদি আমার সাকসেস রেট হয়, আমার ফেলিয়ার রেটও হাফ হবে, তাই তো? এবারে এই 100টা ইনভেস্টিগেটর ইনভেস্ট করার জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে, তার মধ্যে এক একটা ইনভেস্টিগেটর 10 জন করে ইন্টারভিউ নিচ্ছে। এক একটা ইনভেস্টিগেটর কি করছে, 10 জন করে 10 জনকে ইন্টারভিউ নিচ্ছে, যে তুমি রাইস খাও কি খাও না, খাও কি খাও না, ঠিক আছে? এবারে তুমি কি রাইসের কনজিউমার নাকি কনজিউমার নও। তার মধ্যে এর প্রবাবিলিটি কতটা, যে এক একজন ইনভেস্টিগেটর 10 জন করে তো ইন্টারভিউ নিচ্ছে, তার মধ্যে এই 10 জনের মধ্যে 3 জন বা 3 জনের কম জন রাইস খায়, এর প্রবাবিলিটি কতটা, যে প্রত্যেকটা ইন্টারভিউয়ার যারা এক একজন 10 জন করে নিচ্ছে ইন্টারভিউ, তার মধ্যে 3 জন বা 3 জনের লেস, তাহলে এক্স এর ভ্যালু আমরা কি পাচ্ছি, 3 or less than 3, equal to 3 or less than 3। তাহলে এর প্রবাবিলিটি কতটা যে এরা কনজিউমার অফ রাইস। অঙ্কটা করি চলো সলভ, তাহলে ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট পেজে যদি আমরা গিয়ে দেখি, আমরা জানি n এর ভ্যালু, এখানে স্মল n এর ভ্যালু হচ্ছে 10। কেন? কারণ এক একজন ইনভেস্টিগেটর 10 জন করে ইন্টারভিউ নিয়েছে, তাহলে স্মল n 10। এবার পি এর ভ্যালু হাফ অফ দ্য পপুলেশন বলেছে, তাহলে 1/2, ঠিক আছে? পি এর ভ্যালু যদি 1/2 হয়, কিউ এর ভ্যালু 1/2, যেটা আমি একটু আগে বোঝালাম। আচ্ছা, তাহলে আমাদের কনজিউমারের মধ্যে মানে শহরের কনজিউমারের হাফ কনজিউমার হচ্ছে সাকসেস, হাফ হচ্ছে ফেলিয়ার, বোঝা গেল? এক্স এর ভ্যালু আমার বলেছে 3 or less than 3, তাহলে এক্স এর ভ্যালু less than 3 or equal to 3, রাইট? ওকে, তাহলে এক্স এর ভ্যালু আমরা এখানে পেয়ে গেলাম।
এবারে আমাকে জানতে চেয়েছে এর প্রবাবিলিটি কতটা যে প্রত্যেক এক একটা ইনভেস্টিগেটর যারা 10 জন করে ইন্টারভিউ নিয়েছে তার মধ্যে 3 জন অথবা 3 জনের কম জন কনজিউমার অফ রাইস এর প্রবাবিলিটি কতটা। অঙ্কটা ক্লিয়ার হয়েছে, অঙ্কের কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে। এবারে আনসারে আসা যাক, সলিউশনে আসা যাক। আমরা ওখানে ধরছিলাম, আমরা মনে আছে কয়েনের অঙ্ক করেছিলাম যেখানে প্রবাবিলিটি অফ এইজ, প্রবাবিলিটি অফ হেড অর টেল করছিলাম। সেইখানে আমরা প্রবাবিলিটি অফ 0 এইজ, প্রবাবিলিটি অফ 0 1 ধরছিলাম। এখানে আমরা প্রবাবিলিটিটাকে এফ লিখছি, ঠিক আছে ফাংশন। তো তাহলে 0 1 2 3, কেন আমার এক্স এর ভ্যালু বলেছে 3 অর লেস দেন 3, তাহলে 3 হচ্ছে ইকুয়াল 3, তাই এফ 3টাও আমরা নেব। আর লেস দেন 3 কি কি হয়, 3 এর থেকে কম 2 হয়, 1 হয় আর 0 হয়, ঠিক আছে। তাহলে এই কটা হচ্ছে আমাদের, এটা আমাদের বের করতে হবে। এবার কম্বিনেশন থিওরি আমরা অ্যাপ্লাই করব। আমরা জানি কম্বিনেশন থিওরির ফর্মুলা কি, cnx into px into qn minus x, এটা আমাদের কম্বিনেশন থিওরির ফর্মুলা, রাইট। এবারে আমি কি বলেছি, স্মল n এর ভ্যালু আমাদের কাছে আছে, আর x এর ভ্যালু আমাদের কাছে আছে যে এটা হতে পারে, এটা হতে পারে আর এটা হতে পারে। তাহলে x এর ভ্যালু যখন 0, আমরা x এর জায়গায় 0 বসাবো, স্মল n 10ই থাকবে, বাকি আর p এর ভ্যালু আমরা 1/2, q এর ভ্যালু 1/2 বেরিয়েছে, ওকে ফাইন। এবারে f যখন 1, মানে x এর ভ্যালু যখন 1, তখন আমি x এর জায়গায় 1 বসাবো, x এর ভ্যালু যখন 2, তখন শুধু x এর ভ্যালুগুলোর জায়গায় 2 2 বসিয়ে দেবো, ঠিক আছে, শুধু x গুলোর জায়গায় 2 বসাবো। আবার 3 যখন, তখন x এর জায়গায় 3 বসাবো। এইভাবে এবার আমরা জানি এটাকে আমরা কিভাবে সলভ করি, ফ্যাক্টোরিয়াল দিয়ে। cnx কে আমরা কিভাবে সলভ করি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস x ফ্যাক্টোরিয়াল ইনটু x ফ্যাক্টোরিয়াল, রাইট। তাহলে সেই হিসাবে যদি আমরা ফর্মুলায় ফেলি, এইভাবে এগুলোকে কন্টিনিউ করব। আমি আর এখানটা বেশি লিখিনি, তাহলে গিজিমিজি হয়ে যেত, তোমাদের বোঝানোর জন্য আমি জাস্ট এইটা লিখলাম, ঠিক আছে। এবারে এইগুলোকে আমরা এক এক করে সলভ করব, মানে f0 সলভ করব, f1 সলভ করব, f2 সলভ করব, f3, f0 এটা, f1 এটা, f2 এটা, f3 এটা। তাহলে এইগুলো সলভ করব, রাফে করে আমাদের এইগুলো বেরোচ্ছে 1/1024, যেটা এটাকে আমরা কমন নিয়ে নিয়েছি, দেন আমাদের এগুলো বেরোচ্ছে কমন নিয়ে নিয়েছি, ফলে 176 আমাদের প্লাসে হচ্ছে। আর এখানে আমি মাল্টিপ্লাই করে দেবো 1/1024 দিয়ে, তাহলে এটা আমার আনসার বেরিয়ে গেল এত। এবার এটা কিন্তু আমাদের আনসার না, এটা আমাদের যেটা বেরোলো বলেছে 3 আর লেস দেন 3 কনজিউমার হচ্ছে রাইস ইয়ে করে, ওটার প্রবাবিলিটি বেরিয়েছে। আমাদের চেয়েছে কি, যে পিপল ইন্টারভিউ করেছে, মানে এতজনকে 10 জনের, এক একজন ইনভেস্টিগেটর 10 জনকে ইন্টারভিউ করেছে, ওই 10 জনের মধ্যে 3 জন বা 3 জনের কম জন রাইস কনজিউম করে, এর প্রবাবিলিটি কতটা জানতে চেয়েছে। তাই আমাদের রিকোয়ার্ড বা এক্সপেক্টেড নাম্বার অফ ইনভেস্টিগেটরস আমরা জানি 100। তাহলে 100 এর সাথে আমরা আমাদের ক্যাপিটাল এন, আমরা মনে আছে ফর্মুলাটা করেছিলাম ক্যাপিটাল এন ইনটু এটা, ঠিক আছে, এই ফর্মুলাটা করেছিলাম আগে একটা অঙ্কে, ওর মতো ঠিক এই জায়গাটা হবে। তাহলে ক্যাপিটাল এন ইনটু এই ফর্মুলার যেটা আমাদের আনসার বেরিয়েছে সেটা বসিয়ে দেবো, তাহলে আমাদের আনসারটা বেরিয়ে যাবে। তাহলে কি, যে এটার প্রবাবিলিটি হলো এতটা। বোঝা গেছে? আশা করছি এই অঙ্কর কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর যদি তোমাদের অঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে না থাকে, তাহলে আমি বলবো তোমরা হয়তো আমার আগের ক্লাসগুলো দেখোনি, ওই পার্ট 1 পার্ট 2 এগুলো সব কমপ্লিট করো, দেন এই অঙ্কটায় আসো সাজেশন, তখনই বুঝতে পারবে যখন কমপ্লিট করবে। খুব বেশিক্ষণের আমি করাইনি, খুব কম সময়ের মধ্যে করিয়েছি, আর খুব কম অঙ্ক কমপ্লিট করিয়েছি। খুব জোর হবে 10টাও অঙ্ক টোটাল হবে না, ঠিক আছে। ওই আমি টোটাল মিলিয়ে 10 বলছি, ওই 10টা অঙ্ক তুমি করো, তোমার এই পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দেন তুমি এই সাজেশনটা খুব ভালোভাবে বুঝতে পারবে। ওকে, এইটা পরীক্ষায় আসার একটু চান্স আছে, যেহেতু এটা 2022-এরও, সেই অনুযায়ীও। আচ্ছা, নেক্সট অঙ্কে আমরা চলে যাই। আশা করছি এটা বুঝেছো, চলো। আর না বুঝে থাকলে রিভাইন্ড করো। ওকে, চলো টাটা। নেক্সট অঙ্কে আসি। এখানে দেখো, এখানে অঙ্কটা কি বলেছে, এখানে বলেছে there are 7 distinguishable balls which are to be distributed at random into 3 boxes. What is the probability that a specified box contains exactly 3 balls?
মানে এখানে ধরো তোমায় বলা হয়েছে কোয়েশ্চেনটা কি, 7টা বল আছে, ঠিক আছে, 7টা বল র্যান্ডমলি ছোড়া হলো, এবার 3টে বক্স রাখা আছে। এর কি প্রবাবিলিটি আছে যে ওই 3টে বক্সের মধ্যে একটা বক্সে 3টে বল গিয়ে পড়বে, ওই 7টা বলের মধ্যে 3টে বল একটা বক্সে পড়বে আর বাকিগুলো যেখানে যা খুশি পড়তে পারে, কিন্তু এই একটা বাক্সে 3টে বলই পড়বে, এর বেশিও না এর কমই না, এক্স্যাক্টলি 3টে বল পড়বে ওই 3টে বক্সের মধ্যে, একটা বক্সে এক্স্যাক্টলি 3টে বল পড়বে, এর প্রবাবিলিটি কতটা, এটা হচ্ছে কোশ্চেনটা। কোশ্চেনটা ভালো করে বুঝেছো? 7টা বল আছে, 3টে বাক্স আছে, 7টা বল র্যান্ডমলি ছোড়া হলে এর কি প্রবাবিলিটি আছে যে একটা বক্সের মধ্যে 3টে বল পড়বে, এটা হচ্ছে কোশ্চেন। আনসারটা সলভ করি, অঙ্কটা সলভ করি, তাহলে খুব ইজিলি বুঝে যাবে। চলো দেখো, 7টা বল, বল 1, বল 2, বল 3, বল 4, বল 5, বল 6, বল 7, এই 7টা বল আমার কাছে আছে, ঠিক আছে। আর আমার কাছে 3টে বক্স রাখা আছে, আমি 3টে বক্সের নাম দিয়ে দিয়েছি এ বি সি, এ বক্স, সি বক্স, বি বক্স, সি বক্স, ঠিক আছে। এবারে ধরো প্রথমে ছোড়া হলো বল ওয়ান, ওয়ান বলটা ছোড়া হলো, এবারে ওয়ান বলটা তো এ বক্স এতেও পড়তে পারে, ওয়ান বলটা বক্স বিতেও পড়তে পারে, ওয়ান বলটা বক্স সিতেও পড়তে পারে, রাইট? তাহলে বল ওয়ানের কাছে 3টে চয়েস আছে, সেম টু, বল নাম্বার 2, এই 2 নম্বর বলটাও ছোড়া হলো, 2 নম্বর বলটা ওয়ানেও পড়তে পারে, বিতেও পড়তে পারে, সিতেও পড়তে পারে, এবিতে সিতে 3টে, তাহলে ওর কাছেও 3টে চয়েস আছে, বল বি এর কাছে, বল 2 এর কাছেও 3টে চয়েস আছে, বল 3 এর কাছেও 3টে চয়েস আছে, এইভাবে 7টা বলের কাছে 3টে 3টে করে চয়েস আছে, ঠিক আছে, প্রত্যেকটা বলের কাছে 3টে করে চয়েস আছে, তাহলে টোটাল চয়েস কটা, টোটাল আউটকামস কটা, টোটাল আউটকাম আমাদের কাছে তাহলে কি হচ্ছে, বল 1 এর 3টে চয়েস, বল 2 এর 3টে চয়েস, বল 3 এর 3টে চয়েস, এইভাবে 7টা বলের 3টে 3টে করে চয়েস, টোটাল আউটকামস বা টোটাল চয়েস বা টোটাল ওয়েজ আমাদের কাছে আছে 3 to the power 7, রাইট? এটা আমরা টোটাল আউটকামস পেয়ে গেলাম। আমরা জানি তো প্রবাবিলিটির বেস সূত্র কি, যে ফেভারেবল প্রবাবিলিটি বাই নাম্বার অফ টোটাল প্রবাবিলিটি, রাইট? এটা আমাদের বেস প্রথম সূত্র, এটা দিয়ে সব অঙ্ক হয়, এটাই মেন, রাইট? এটা আমরা জানি কারণ আমরা ফার্স্ট চ্যাপ্টারও কমপ্লিট করেছি। ওকে ফাইন, এইবারে ফেভারেবল আউটকামস, এবারে আমাদের টোটাল আউটকামস বেরিয়ে গেছে, এবার আমরা বের করব ফেভারেবল আউটকামস। ফেভারেবল আউটকামস কোনটাকে বলে, আমরা যেটা চাই, আমরা যেটা ফেভার করি ওটাকে ফেভারেবল আউটকামস বলে, রাইট? এবারে আমরা কি চাই এখানে, আমরা এখানে চাই দুটো জিনিস। ফার্স্ট হচ্ছে উই ওয়ান্ট 3 balls in 1 box, আমরা ফার্স্ট চাই হচ্ছে 3টে বল, যে কোনো 3টে বল একটা বক্সে পড়ুক, ধরে নিয়েছি এ, ঠিক আছে, আমরা অ্যাজিউম করেছি যে কোনো 3টে বল এই বক্স এতে এসে পড়ুক, এটা আমাদের প্রথম চাহিদা। দ্বিতীয় চাহিদা কি না, আমরা চাই যে বাকি যে কটা বল থাকবে, মানে 7টা বলের মধ্যে 3টে বল যদি বক্সেতে পড়ে, বাকি যে 4টে বল বাকি থাকবে, ওই 4টে বল যেন বি আর সি তে পড়ে, এতে যেন আর না পড়ে, ঠিক আছে, এতে শুধু 3টে বলই থাকুক, এইটাও আমাদের চাহিদা, যে 3টে বল এতে পড়ুক আর বাকি বলগুলো বি আর সি তে পড়ুক, ঠিক আছে। তাহলে আমাদের দুটো চাহিদা, দুটো ফেভারেবল কি, প্রথম হচ্ছে 3টে বল বক্স এতে পড়ুক, দ্বিতীয় হচ্ছে বাকি 4টে বল বাকি দুটো বক্সে অর্থাৎ বক্স বি আর সি তে পড়ুক। এবারে ফেভারেবল আউটকামস আমাদের কি কি চাই এটা আমাদের বেরিয়ে গেছে, এবারে এটাকে আমরা তো নাম্বারে বের করতে হবে, নাম্বারে কিভাবে বের করব ফেভারেবল আউটকামস থাকে, কারণ আমরা জানি টোটাল আউটকামস আমাদের 3 to the power 7 বেরিয়ে গেছে, এটা কিভাবে বেরোলো আমি বোঝালাম। এবারে ফেভারেবল আউটকামস এর নাম্বারে কিভাবে বের করব, চলো নেক্সট পেজে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট কেস যেখানে আমরা চাই যে 3টে বল গিয়ে পড়ুক একটাই বাক্সে, সেখানে আমরা কি করে বের করব, আমরা ধরে নিয়েছি বক্স এ তে 3টে বল গিয়ে পড়ুক, তাহলে এখানে টোটাল বলস কি n, n এখানে কত 7 বলস, রাইট? আর x কি, x আমাদের সবসময় চাহিদাটাকেই আমরা x ধরি, তাহলে x এখানে 3টে বল চাই আমরা, আমি এখানে 3টে বক্স লিখে ফেলেছি, বল কেটে আবার বক্স লিখে ফেলেছি ভুল করে, যাই হোক এটা 3টে বল হবে, ঠিক আছে। তাহলে আমরা চাই 7টা বলের মধ্যে 3টে বল গিয়ে পড়ুক একটাই বাক্সে, তাই আমাদের এখানে কম্বিনেশন থিওরির সূত্র অ্যাপ্লাই করব, রাইট? কি সূত্র, cnx, cnx টাকে আমরা ফ্যাক্টোরিয়ালে ফেলবো, cn এখানে n এর ভ্যালু 7, x এর ভ্যালু 3, এবার ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল বাই nx n minus x ফ্যাক্টোরিয়াল,
x ফ্যাক্টোরিয়াল। এবারে এটাকে ভাঙা আমরা জানি, এইভাবে ভাঙবো আমরা। ঠিক আছে, 7 ফ্যাক্টোরিয়াল, তারপরে 7 মাইনাস 3, n মাইনাস x এর জায়গায় আর x এর জায়গায় 3 এগেন, দেন এটাকে আমরা উল্টো গিনতি করে কাটাকুটি করে বের করবো 35। যারা এটার ভ্যালুটা কিভাবে বের করবে বুঝতে পারছো না, তারা আগের ভিডিও দেখো। আগের ভিডিও না দেখলে এখানটা ক্লিয়ার হবে না, ঠিক আছে? আচ্ছা, আগের ভিডিও বেশিক্ষণের নেই, খুব জোর আমি 10টা অঙ্ক করেছি, এগেইন বলছি বেশি চাপ নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে করো, হয়ে যাবে। চলো, ফার্স্ট কেসে আমাদের এই ভ্যালুটা বেরিয়ে গেল যে তিনটে বল একটা বক্সে পড়ুক, এর ভ্যালু কত? 35, রাইট? সেকেন্ড কেসে আমরা চাই, আমাদের দ্বিতীয় চাহিদা হলো যে বাকি বলগুলো বক্স বি আর বক্স সি তে পড়ুক। সেখানে বল, চারটে বল বাকি থাকছে, তিনটে বল, 7টা বলের মধ্যে তিনটে বল যদি একটা বক্সে পড়ে আর বাকি চারটে বল বাকি থাকছে, তাহলে বল 1, এবারে কোন চারটে বল বাকি আছে এটা আমরা কি করে বুঝবো? বল 1 2 3 4, এবারে যে কোনো বলই হতে পারে। তাহলে যে চারটে বল বাকি থাকবে সেগুলো তার কাছেও দুটো দুটো করে চয়েস আছে। কারণ দেখো, ধরো চারটে বল বাকি আছে 1 2 3 4, ঠিক আছে? এবারে বল 1 এর কাছেও দুটো চয়েস। বল 1টা বক্স বি তেও পড়তে পারে আবার বক্স সি তেও পড়তে পারে। বল 2 এর কাছেও দুটো চয়েস, বক্স বি তেও পড়তে পারে আবার বক্স সি তেও পড়তে পারে। আবার কিন্তু দুটো বলই একটা বক্সে পড়তে পারে। আবার 3 এর কাছেও দুটো চয়েস, বক্স বি বক্স সি। 4 এর কাছেও দুটো চয়েস, বক্স বি তেও পড়তে পারে বক্স সি তেও পড়তে পারে। ওদের ইচ্ছা ওরা কোথায় পড়বে, রাইট? এবারে প্রত্যেকটা বলের কাছে আমাদের কটা বল বাকি আছে? চারটে বল। প্রত্যেকটা বক্সের কাছে, প্রত্যেকটা বলের কাছে কটা চয়েস আছে? দুটো করে চয়েস আছে। তাহলে যখন দুটো করে চয়েস হবে আর চারটে বল হবে, দেন আমরা ওই আগেরটার মতো করে বের করব, চয়েস বের করব। টোটাল চয়েস কটা? তাহলে একটা বলের দুটো চয়েস, আর একটা বলের দুটো চয়েস, 2 ইন্টু 2, আবার একটা বলের দুটো চয়েস, 2 ইন্টু 2 ইন্টু 2, আবার একটা বলের দুটো চয়েস, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 টু দি পাওয়ার 4। 16টা চয়েস আছে বা 16টা ওয়েজ আছে যে চারটে বল বি আর সি তে পড়তে পারে, ঠিক আছে? আমার এই ভ্যালুটাও বেরিয়ে গেল যে আমরা বাকি চারটে বল বি আর সি তে পড়বে, এর প্রবাবিলিটি কতটা? এর প্রবাবিলিটি বা এর চয়েসেস হচ্ছে 16 বা এর ওয়েজ হচ্ছে 16, বেরিয়ে গেল। ডান। এবারে নেক্সট স্টেপ দেখো, আমাদের টোটাল আউটকামস বেরিয়ে গেছিল 3 টু দি পাওয়ার 7। আমাদের ফেভারেবল আউটকামস, আমাদের দুটো চাহিদা, প্রথম চাহিদা যে তিনটে বল একটা বাক্সে পড়ুক, দ্বিতীয় চাহিদা যে বাকি চারটে বল বি আর সি বাক্সে পড়ুক, এই বাক্সে যাতে কোনো বল না পড়ে। তাহলে দুটো চাহিদা, ফেভারেবল আউটকামস দুটোই, তাহলে দুটোই ফেভারেবল, তাই ফেভারেবল আউটকামস বাই টোটাল আউটকামস। সিম্পল ফর্মুলা, আমাদের প্রথম ফর্মুলাই, মানে যেটা আমাদের বেস ফর্মুলা সেটাই অ্যাপ্লাই করেছি, ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকামস। বেরিয়ে গেল তো আনসার। যে এবারে প্রবাবিলিটি দ্যাট 3 র্যান্ডম বল উইল গো ইন ওয়ান বক্স, এর প্রবাবিলিটি কতটা? তিনটে র্যান্ডম বল একটা বাক্সে গিয়ে পড়বে। র্যান্ডম বল দেখো, আমরা তো ওখানে বের করেছিলাম ফেভারেবল আউটকামে যেটা 35টা বের করেছিলাম, ওখানে আমি চেয়েছিলাম তিনটে বল যে কোনো একটা বাক্সে গিয়ে পড়ুক, আমরা ধরে নিয়েছিলাম ওটা বক্সে। কিন্তু কোন তিনটে বল পড়বে? বল 1, বল 2, বল 6, যে কোনো তিনটে পড়তে পারে। তাই সেটা কিভাবে বের করব? তাই জন্য আমরা অ্যাপ্লাই করলাম ফেভারেবল আউটকামস বাই টোটাল আউটকামস, যে তিনটে র্যান্ডম বল একটা বাক্সে গিয়ে পড়বে, এর প্রবাবিলিটি কতটা? এতটা। পুরো অঙ্ক ক্লিয়ার হয়েছে? এই অঙ্কটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা এই চ্যাপ্টারের সব অঙ্কই পেয়ে যাবে ধরে নিতে পারো, আর আগের চ্যাপ্টারেরও। এই অঙ্কটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টার তোমার পুরো কমপ্লিট। অর্থাৎ যে কোনো দুটো অরই তো থাকবে, অঙ্ক তো অর থাকবে মডেল 1 থেকে, তার মানে তোমার পুরো 12 12 12.5 12.5 24 নম্বর, 25 নম্বর তোমাদের কনফার্ম, ঠিক আছে? 50-এ পরীক্ষা হলে 25 নম্বর তোমাদের কনফার্ম। ওকে, নেক্সট বলেছে 5 unbased coins are tossed once. Find the probabilities of getting exactly 2 heads, getting less than 2 heads. ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট। মানে বুঝতে পেরেছো, 5টা কয়েন টস করা হলো, এর প্রবাবিলিটি কতটা যে ওই 5টা কয়েনের মধ্যে দুটো এক্স্যাক্টলি হেড পড়বে, আর এর প্রবাবিলিটি কতটা যে ওই 5টা কয়েনের মধ্যে দুটো কয়েন লেস দ্যান 2 হেডস পড়বে, মানে দুটো হেডের কম হেড পড়বে, হয় 1 হেড পড়বে নয় 0 হেড পড়বে, এর প্রবাবিলিটি কতটা? বুঝতে পারছো না?
ওকে ক্লিয়ার করে দিচ্ছি, এটা অবশ্যই বোঝার কথা, কেননা এরম অঙ্ক আমি আগেও করিয়েছি আমার ভিডিওতে। তো আগের অঙ্কগুলো যদি দেখে থাকো এটা ইজি লাগবে। চলো অঙ্কটা সলভ করি, বুঝিয়ে দিচ্ছি। দেখো আমাদের কি বলা হয়েছিল যে 5টা কয়েন টস করা হয়েছে, এই 5টা কয়েনের মধ্যে এক্স্যাক্টলি দুটো কয়েনে হেড পড়বেই পড়বে, এর সম্ভাবনা কতটা, তাই তো? তাহলে কোয়েশ্চেন আমরা জানি, এই ফর্মুলাটা আমরা বারবার লিখবো যাতে আমাদের বারবার মুখস্থ হয়ে যায়। তাহলে আমাদের এন এখানে কত? 5। কেন? কেননা 5টা কয়েন টস করা হয়েছে, রাইট? প্রবাবিলিটির, আচ্ছা সাকসেস রেট কতটা? হাফ। কেন? কারণ 1/2। কেন? কারণ দুটোই, একটা কয়েন টস করলে দুটো জিনিসই পড়তে পারে, হয় হেড পড়বে নয় টেল পড়বে। এবারে ওই হেড পড়বে নয় টেল পড়বে দুটো জিনিস, তাই টোটাল হচ্ছে 2। আর হেড বা টেল যে কোনো একটাই পড়বে ওই দুটোর মধ্যে, তাই টোটালের মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে 1। তাহলে 1/2। তাহলে সাকসেস রেটও আমার 1/2 আর ফেলিয়ার রেটও আমার 1/2। যদি এটা না বুঝতে পারো, এগেইন বলছি আগের অঙ্কগুলো প্রেফার করো, আগের অঙ্কগুলো করো, আমার ক্লাস করো, অবভিয়াসলি বুঝতে পারবে, ঠিক আছে? ডেফিনেটলি আমি গ্যারান্টি দিচ্ছি বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট। এখানে আমরা বুঝলাম যে n ইকুয়াল টু আমার 5, প্রবাবিলিটি আমাদের সাকসেস রেট 1/5, আর কিউ এর মানও আমার 1/2, সরি পি এর মানও 1/2, কিউ এর মানও 1/2 বেরিয়ে গেল আমার এখানে। এভাবে এবারে বলেছে এক্স্যাক্টলি টু হেডস এর প্রবাবিলিটি কতটা, তাহলে পি মানে প্রবাবিলিটি অফ টু হেডস, এখানে আমার ফর্মুলায় ফেলবো। আমাদের ফর্মুলা কি? cnx ncx px q n minus x, রাইট? এটা আমাদের ফর্মুলা, রাইট? এখানে আমার n এর ভ্যালু কত? 5, তাই n এর জায়গায় 5 বসিয়ে দিলাম। x এর ভ্যালু কত? 2। কেন? আমাদের দুটো হেড চেয়েছে, এক্স্যাক্টলি টু হেড চেয়েছে, তাই x এর ভ্যালু আমরা 2 লিখবো এখানে। তাহলে n এর ভ্যালুর জায়গায় 5 আর x এর ভ্যালু 2। এবার এটাকে ওইভাবে সলভ করলে ncx আমরা কিভাবে সলভ করি? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস x ফ্যাক্টোরিয়াল ইনটু x ফ্যাক্টোরিয়াল, এই ফর্মুলা ফেলে এই ভ্যালুটা আমরা সলভ করি, রাইট? তাহলে এইভাবে সলভ করব পুরোটা। সলভ করার পর যেটা আনসার পাবো সেটা এক্স্যাক্টলি টু হেডস বললে তাহলে কি হচ্ছে? x এর ভ্যালু তখন আমরা ধরবো 2, রাইট? এক্স্যাক্টলি টু হেডস বললে, এক্স্যাক্টলি টু হেডস বললে বারবার মনে রাখবে। আচ্ছা, আর কয়েনের অঙ্ক দিলে সব সময় p এর ভ্যালু 1/2 হয় আর q এর ভ্যালুও 1/2 হয়, কারণ কয়েনের মধ্যে দুটোই জিনিস থাকে, হেড আর টেল। তাহলে টোটাল আমাদের 2, আর যে কোনো একটাই পড়তে পারে, হেড পড়বে নয় 2 পড়বে, মাঝখানে দাঁড়াতে পারে না, মানে কয়েনটা ওই ফিল্মের মতো করে মাঝখানে দাঁড়িয়ে থাকতে পারে না, সুতরাং যে কোনো একটা পড়বে, তাই 1/2। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট। আচ্ছা, এবারে বলেছে লেস দ্যান টু হেডস, লেস দ্যান টু হেডস পড়বে, এর প্রবাবিলিটি কতটা? লেস দ্যান টু হেডস মানে কি? x ইকুয়াল x লেস দ্যান 2, ঠিক আছে? মানে 2 এর কম পড়বে, লেস দ্যান 2 মানে কি? 2 হেডস এর কম পড়বে, 2 এর 2 ও পড়বে না 2 এর বেশিও পড়বে না, 2 এর কম পড়বে, এর প্রবাবিলিটি কতটা? 2 এর কম কি কি? 2 এর কম হয় 1 0, এই দুটোই তো হয়, আর কিছু তো না। তাহলে প্রি প্রবাবিলিটি অফ 0 হেডস আর প্লাস প্রবাবিলিটি অফ 1 হেডস, এই দুটো প্লাস করলেই তো আমার লেস দ্যান 2 এর ভ্যালু বেরিয়ে যাবে, রাইট? তাহলে 0 হেড পড়বে, এর প্রবাবিলিটি কতটা আমরা বের করব, যেখানে আমরা x এর মান নেব 0 আর n এর মান আমার 5 ই থাকবে, কারণ 5টা কয়েন টস করা হয়েছিল। আর 1 প্রবাবিলিটি অফ 1 হেড, এর প্রবাবিলিটি কতটা? x এর ভ্যালু এখানে আমরা 1 লিখব আর n আমাদের 5 ই থাকবে। তাহলে এখানে x এর ভ্যালু 0 থাকছে, এই জায়গাটা x এর ভ্যালু 1 থাকছে, তাহলে 0h প্লাস 1h, 0 হেড প্লাস 1 হেড। এবার এটাকে সলভ করব, সিম্পলি ভাবে সলভ করব যেভাবে আমরা করি, ncx এর ফর্মুলাটাকে ফর্মুলায় ফেলবো, বাকি যা থাকবে p এর মান আমরা জানি 1/2, q এর মানও 1/2 করে আনসারটা বের করে দেবো। বোঝা গেল? এই কোয়েশ্চেনটা দেওয়া নেই, তবু আমি করিয়ে দিচ্ছি যে অ্যাটলিস্ট টু হেডস বললে আমরা কিভাবে করব। অ্যাটলিস্ট টু হেডস মানে দুটোও পড়তে পারে বা দুটোর কমও পড়তে পারে, দুটোর বেশি পড়বে না, অ্যাটলিস্ট বললে মানে x গ্রেটার দেন 2 অর ইকুয়াল টু 2, সরি দুটোর কম পড়বে না, দুটোর বেশি পড়তে পারে, অ্যাটলিস্ট দুটো পড়বেই পড়বে এর প্রবাবিলিটি, ঠিক আছে? অ্যাটলিস্ট দুটো পড়বেই পড়বে, আর নয়তো দুটোর বেশি পড়বে, দুটোর কম পড়বে না, ঠিক আছে? অ্যাটলিস্ট 2 বললে তাহলে x গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, x এর ভ্যালু তো আমি এখানে তাহলে লিখেই দিচ্ছি। এবার যখন লিখেই দিচ্ছি এটাকে কি আমরা সলভ করব? probability of 2 heads plus probability of 3 heads plus probability of 4 heads
প্লাস প্রবাবিলিটি অফ 5 হেডস। আরে 5টা দেওয়া আছে বলে এটা হয়তো তবুও সলভ করে নিতে পারবো, কিন্তু 7টা 8টা দেওয়া থাকলে তখন আমরা কি করব? তার জন্য আমরা কি করি, আমরা ওটাকে ফর্মুলায় ফেলি যে পি এর ভ্যালু যখন পি প্লাস কিউ ইকুয়াল টু আমাদের 1, এটা আমাদের জানা যে সাকসেস প্লাস ফেলিয়ার ইকুয়াল টু আমাদের সবসময় 1 হয়। তাহলে আমাদের সাকসেস যখন, ঠিক আছে, আমাদের সাকসেস কি হলে পড়বে? 2 বা 2 এর বেশি পড়লে আমাদের সাকসেস, আর 2 এর কম পড়লে আমাদের ফেলিয়ার। তাহলে আমাদের ফেলিয়ার ভ্যালু তো আমরা জানি 2 এর কম 0 পড়তে পারে বা 1 পড়তে পারে। তাহলে এর ভ্যালু, ফেলিয়ারের ভ্যালু আমাদের এইটা। তাহলে 1 মাইনাস ফেলিয়ার করে দিলেই তো আমাদের সাকসেস ভ্যালুটা বেরিয়ে যাবে। তাহলে 1 মাইনাস এক্স লেস দ্যান 2, এটা করলেই তো আমাদের সাকসেসের ভ্যালু, মানে 2 বা 2 এর বেশি পড়বে এর ভ্যালুটা আমাদের বেরিয়ে যাবে। বোঝা গেল? আবার বলছি, আমাদের বলেছে 2 বা 2 এর বেশি হেড পড়তে পারে, 2 এর কম হেড পড়লে চলবে না, অ্যাটলিস্ট 2 হেড পড়তেই হবে। এর প্রবাবিলিটি কতটা? এবারে 2 বা 2 এর বেশি পড়লে আমাদের সাকসেস, আর 2 বা 2 এর কম পড়লে আমাদের ফেলিয়ার মানে কিউ। 2 বা 2 এর বেশি পড়লে আমাদের পি, আর 2 বা 2 এর কম পড়লে আমাদের কি? ফেলিয়ার, ফেল। ঠিক আছে, মানে কিউ। এবারে এটা কিউ এর ভ্যালু আমরা জানি, 2 এর কম কি পড়তে পারে? 1 পড়তে পারে, নয় 0 পড়তে পারে। তাহলে 2 এর কম যখন আমাদের ভ্যালু আমরা জানি, আমরা কিউ এর ভ্যালু যখন জানি, তাহলে পি এর ভ্যালু কিভাবে বের করব? 1 মাইনাস কিউ করলেই আমার পি এর ভ্যালু বেরিয়ে যাবে। এখানে সেটাই করেছি, 1 মাইনাস কিউ করে দিয়েছি। আমাদের পি, পি মানে কি? সাকসেস। সাকসেস এখানে কি পেলে? 2 বা 2 এর বেশি পেলে আমাদের সাকসেস, কারণ অ্যাটলিস্ট 2 হেড বলেছে। তাহলে আমাদের সাকসেস ভ্যালু বেরিয়ে গেল। বোঝা গেল অঙ্কটা? ক্লিয়ার হলো? আশা করছি সব অঙ্কটা ক্লিয়ার হয়েছে। ওকে, গ্রেট। আচ্ছা, সাজেশনের অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি। সাজেশনের যেগুলো কোয়েশ্চেন ছিল, থিওরি কোয়েশ্চেন, সেগুলোও আমার করানো আছে। তোমরা থিওরির ক্লাসটা করলেই সেগুলো আনসার পেয়ে যাবে ওখান থেকে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক কোনো কিছু বাকি থাকছে এই সেকেন্ড চ্যাপ্টার থেকে। এগুলো করো, পরীক্ষা ইজিলি হয়ে যাবে আশা করছি। এবার এক্সাম কবে ডেট ফেলবে আমি জানি না, কারণ এত পিছিয়ে দিচ্ছে, আমার নিজেরই অবাক লাগছে কেন যে এখানে ভর্তি হতে গেলাম। ওয়েল, থ্যাংক ইউ আমার ভিডিওটা পুরো কমপ্লিট করার জন্য, পুরো দেখার জন্য, ধৈর্য ধরে কনসিস্টেন্সি মেনটেন করে দেখার জন্য। আশা করছি কিছু তো শিখেছো। যদি কিছু শিখে থাকো, আমার ভিডিও ভালো লেগে থাকে, দেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, যাতে আমার ভিডিওটাও একটু আপে যায়, কেউ যেন সার্চ করলে আমার ভিডিওটা দেখতে পায়, এটাই যা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।